দিদিভাই, তুমি ঢাকা ঢোকা সব ঠিকঠাক করে নিয়েছো তো? গলা টলা সব ঢেকে ঢুকে বসো কিন্তু। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি হলাম তুলি, আর এই হলো আমাদের বেডরুম। দেখেছো আমার ঠাম্মি এখনো না ঘুমিয়ে আমার জন্য বসে আছে। কেন জানো? আমি তো পড়াশুনো করছি, আমার এখনো দুটো পরীক্ষা বাকি আছে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গল্পে কি হতে চলেছে। তুলি, তুলি, একি একি মা, আপনি এখনো ঘুমোননি যে? ও মা, আপনি শুয়ে পড়ুন না মা। আপনার দিদিভাই পড়ছে, পড়ুক, আপনি শুয়ে পড়ুন না মা। আপনি কতক্ষণ জেগে বসে থাকবেন বলুন তো? সত্যি মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। আহ, তোমার আবার কি হলো বলো তো? হ্যাঁ, তোমার আবার কি হলো? দিদিভাইকে এইমাত্র থামিয়ে পড়ার দিকে মনটা দিতে বলেছি, অমনি তুমি এসে পড়লে। কি ব্যাপার বলো তো? আর তুমি বা এত রাতে জেগে আছো কেন? হ্যাঁ, তোমার যেমন মেয়ে আমারও তেমনি নাতনি, মনে রেখো। যাও যাও, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা নেই, আমি আছি। যাও দেখি যাও। মন দিয়ে পড়াশুনোও করতে দিচ্ছ না তোমরা, আর ভালো রেজাল্ট না করলে তখন দোষ হবে দিদিভাইয়ের। ও মা, দেখেছো মা, দেখেছো ঠাম্মি আমায় নিয়ে এমন চিন্তা করছে যেন আমি পরীক্ষা দেব না, ঠাম্মি পরীক্ষা দেবে। কি হয়েছে মা, কিছু বলবে আমায়? আপনি রেগে যাচ্ছেন কেন মা? আমি আপনার দিদিভাইকে বিরক্ত করতে আসিনি মা। আমি এসেছি, এই যে গ্লাসে দুধ গরম করে রেখে গেলাম, কেমন? আপনি একটু পরে খাইয়ে দেবেন দুধটা ঠান্ডা হলে, কেমন মা? এই জন্য আমি এসেছি। আর হ্যাঁ রে মা, এই যে দুধটা রেখে গেলাম, দুধটা যেন কোনো মতেই গ্লাসে না থাকে। খেয়ে নিস কিন্তু, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবে, খেয়ে নেবে বড় বৌমা, খেয়ে নেবে। তুমি এখন যাও তো দেখিনি বাপু, তুমি এখন যাও। আমি এখন দরজাটা আটকে দিই, দিদিভাই পড়াশুনো করুক। যাও বৌমা যাও, দিদিভাইকে একটু পড়াশুনো করতে দাও, দেখি করতে দাও, যাও। আর শোনো, সাত সকালে উঠে ওই যে মুরগির ডিম সেদ্ধ করে রেখো, বুঝেছো? পরীক্ষা দিচ্ছে কিন্তু মেয়েটা, আর মেয়েটাকে একদম চাপচুপ দেওয়া যাবে না। যাও বৌমা, যাও যাও যাও, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি রাখছি মা। ও মা, এই যে ড্রেসিং টেবিলের সামনে আমি রেখে গেলাম, কেমন? পড় মা, পড় পড়। বাবা ফোন করেছিল মা। ঢাকা ঢুকা ঠিকঠাক করে দিয়ে বসেছিস তো মা? মন দিয়ে পড়াশুনো কর। চোখ মুখ কি কালো হয়ে গেছে মা? তুই পড়, কেমন? আমি আর বিরক্ত করছি না রে, আমিও ঘরে যাচ্ছি, বুঝেছিস? রাতও অনেক হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়ছি মা। আর মেজো কাকিমণি আসতে চাইছিল, আমি আসতে দেইনি। ও মা, আমি গেলাম তাহলে, কেমন? আপনারা থাকুন মা, আর আপনি পারলে একটু শুয়ে পড়ুন মা, আমি যাই, আবার আপনি রেগে যাবেন। এই বলে রিনা ও ঘরে চলে যায়। যখনই রিনা ও ঘরে চলে যায়, তখনই তুলি বই ছেড়ে উঠে পড়ে। উঠে তার ঠাম্মিকে বলে, ও ঠাম্মি, আমি ঘরের দরজাটা আটকে দিচ্ছি, কেমন? আর তুমি একটু শুয়ে পড়ো, আমার অনেক দেরি হবে ঠাম্মি, অনেক পড়াশুনো আছে। এই বলে তুলি চলে যায় দরজা আটকে দিতে। আর এদিকে তার ঠাম্মি, আমার নাতিখানা যা হয়েছে না, একদম ওর বাবার মতো স্বভাবের। আমার এত খেয়াল রাখে, আমি বসে রয়েছি, ও সব সময় আমার দিকে ধ্যান। না না, আমি বরঞ্চ একটু হেলান দিয়ে বসে পড়ি, আর ও পড়াশুনো করুক, কোমর ঠমর লেগে গেলে শুয়ে পড়বো। আর তখনই তুলি চলে আসে। ও ঠাম্মি, তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, কি ভাবছো? শুয়ে পড়ো, নাও নাও নাও, শুয়ে পড়ো দেখি, শুয়ে পড়ো। দিদি ভাই, আমি শুচ্ছি, তুমি বরঞ্চ দুধটা একটু চুমুক দিয়ে বসে পড়ো তো, আর তাহলে উঠতে হবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, আমি দুধটা খেয়ে নিচ্ছি। বাপরে বাপ! পর তুলি ঢক ঢক করে দুধটাকে খেয়ে ফেলে। নাও ঠাম্মি, আমি খেয়েছি, নাও নাও নাও, এবার শুয়ে পড়ো ঠাম্মি, আমার পড়াশুনো করতে দেরি হয়ে যাচ্ছে তো, নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ আমি শুয়ে পড়ছি। আর তুমি শোনো, একটা দেড়টা বেজে গেলে তুমি কিন্তু এসে শুয়ে পড়বে, বুঝেছো? আবার সকালবেলা পরীক্ষা আছে, নইলে কিন্তু আবার ঘুম পেয়ে যাবে। আমি তাহলে শুয়ে পড়ছি। ও, ঘুম পেয়ে গেছে দিদি ভাই, আমি তাহলে শুয়ে পড়ছি, কেমন? তুমি শুয়ে পড়ো দিদি ভাই, কেমন? তুমি শুয়ে পড়ো। পরে তুলির ঠাম্মি বিছানায় শুয়ে পড়ে, আর ওদিকে তুলি গিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেয়। ঠাম্মি, আমি ঢাকা দিয়ে দিয়েছি, তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? সত্যি ঠাম্মি যে আমায় নিয়ে চিন্তা করে না, যে কি বলবো। যাই, মন দিয়ে এবার পড়াশুনোর দিকে, এবার আমি একটু শান্তি করে পড়াশুনো করতে পারবো। বেশ গরম লাগছিল, ঠাম্মির ভয়ে গায়ের থেকে চাদরটা সরাতেই পারছিলাম না। না না, এবার পড়াশুনো করি, সমাজ পরিবেশ বিদ্যা ওভার প্রকাশের কৃত। তারপর তুলি এভাবে সারা রাত ধরে পড়াশুনো করতে করতে ও আর বিছানায় না গিয়ে ওখানেই কখন ঘুমিয়ে পড়ে। আর এভাবেই যখন তুলি ঘুমিয়ে পড়েছিল পড়তে পড়তে, তার ঠাম্মি তো কিছুই জানে না, কারণ তার ঠাম্মি তো বিছানায় ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। আর এদিকে তুলি এভাবে ঘুমিয়ে পড়তে পড়তে সকাল হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো তাহলে গল্পে ফেরা যাক।
সকাল হয়ে গেছে। ও কিরে দিদি ভাই, কত সময় ঘুমিয়েছিলি দিদি ভাই? একা তো পুরো ঘুমিয়েছি রে। কিরে কথা বলছিস না যে দিদি ভাই, কখন ঘুমিয়েছিস রে? একি একি বিছানা তো ফাঁকা। উঠে পড়ি, মেয়েটা যে কই বাথরুমে গেছে হয়তো, দেখি তো। দিদি ভাই, এক ঘুমিয়ে পুরো সকাল হয়ে গেছে। দিদি ভাই, মেয়েটা বোধহয় বাথরুমে গেছে। বৌমাও ডাকছে দেখছি। মা, ও মা, মা দরজা খুলুন, মা দরজা খুলুন, ভোর হয়ে গেছে মা, দরজাটা খুলে দিন মা, খুলে দিন। তুলিকে ডিম সেদ্ধ দিতে হবে তো মা, মেয়েটা সারা রাত্রি পড়াশুনো করেছে। বড় বৌমা দাঁড়াও, আসছি, দরজা খুলছি। বড় বৌমা একটু ধৈর্য ধরো, দেখিনি, ধৈর্য ধরো, সত্যি তোমাদের নিয়ে আর পারা যায় না। বলছি বড় বৌমা, দরজা তো খোলাই আছে, দিদিভাই তো বাইরে গেছে। কি বলছেন কি মা, দরজা তো খোলা নেই, দরজা তো বন্ধ, খুলুন মা খুলুন, আপনার বোধহয় ঘুম ভাঙেনি মা। ঘুম ভাঙেনি? তাহলে দিদিভাই কোথায় গেল? দেখি তো টেবিলে গিয়ে। ঠাম্মি বিছানার থেকে নেমে এমন করে বলতে বলতে ধ্যান দেয় তুলির দিকে। আরে আরে দিদিভাই, কি দিদিভাই তার মানে বিছানায় ঘুমোয়নি? এই তো দিদিভাই এ কি, মেয়েটা সারা রাত এভাবেই ঘুমিয়ে পড়েছে, কখন যেন পড়তে পড়তে। দিদিভাইকে ডেকে দিই, না ডেকে দেওয়াটা বড্ড বোকামি হবে, আবার পরীক্ষা আছে। এদিকে দিদিভাইকে দেখে বড্ড মায়া হচ্ছে। আহারে, মেয়েটা সারা রাত এখানেই ঘুমিয়েছে, এই জন্য আমি ঘুমোতে চাইনি। না দরজাটাকে খুলে দিয়ে আসি বৌমা, আসছি বলে তুলির ঠাম্মি দরজা খুলে দিতে যায়, আর এদিকে তুলি এভাবেই ঘুমিয়ে থাকে। বড় বৌমা দেখো, আমি কেন ঘুমোতে চাই না দিদিভাইকে রেখে। দেখো পড়তে পড়তে কখন যেন পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে। দেখেছো, মেয়েটা আজকে পরীক্ষা দিতে যাবে, বলো তো। হ্যাঁ, ও কি ভালো করে ঘুমিয়েছে? আহারে, না জানি কত মশা কামড়েছে সত্যি। আর সেই ঘুমের তাড়াহুড়ো দিয়েছিলে, দেখো আমি ঘুমিয়ে পড়েছি, আর মেয়েটা এদিকে আহারে। তাই তো দেখছি মা, এ কি, মেয়েটা সারা রাত এখানে ঘুমিয়েছিল? আহারে, ওমা আজ আবার জোর পরীক্ষা আছে মা, কি হবে বলুন তো? ওমা আপনি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন কেন মা? ওমা মেয়েটাকে কি ডেকে দেবো মা? আবার যে না ডেকে দিলে যে আবার পরীক্ষা দিতে যেতে দেরি হয়ে যাবে মা, ডেকে দিই মা, হ্যাঁ ডেকে দিই। রিনা আর তার শাশুড়ি যখন এভাবে কথা বলছিল, তখন তুলি নিজেই ঘুম ভেঙে যায়। ঝাড়ঝাঁটা দাও বড় বৌমা, আমি দিদিভাইকে ডেকে দিচ্ছি। বুঝেছো, সত্যি আজকে মেয়েটার সঙ্গে যে কি কাণ্ড হলো ভাবাই যায় না। এ কি, সকাল হয়ে গেছে আর আমার হাত পাও বড্ড ব্যথা করছে। এভাবেই বুঝি আমি ঘুমিয়ে পড়েছিলাম। না উঠে পড়ি। একটু হাত পাগুলো টান করে নি, বড্ড ব্যথা করছে। সারা রাত এভাবেই ছিলাম না, হাতগুলো ব্যথা করছে। দিদিভাই, কিরে এদিকে তাকা দেখি, এদিকে তাকা। এই জন্য আমি ঘুমোতে চাই না, বুঝেছিস? আবার এখন জোর গলায় বলছিস হাত পাগুলো ব্যথা করছে। হ্যাঁ, পরীক্ষা তো দিতে যেতে হবে নাকি? এইভাবে শরীর নিয়ে কি পরীক্ষা দিতে যাওয়া যায়? একটু দু চোখের পাতা এক করতে পারিসনি বোধহয় সারা রাত দিয়ে। এইভাবে কি ঘুম হয়? মশা নিশ্চয়ই কামড়েছে। ঠাম্মি, তুমি এত চিন্তা করছো না যে কি বলবো। আমি কটার সময় ঘুমিয়েছি জানো? সারা রাত মোটেই ঘুমোইনি আমি কটার সময় ঘুমিয়েছি বলো তো? 4টে বাজে, তখন একটু এখানে মাথাটা রেখেছি। 4টে অবধি আমি জাগায় ছিলাম, বুঝেছো? আর সব কিছু পড়া টড়া কমপ্লিট করেছি তারপরে। তুমি চিন্তা করো না ঠাম্মি, তুমি চিন্তা করো না। তোমার দিদিভাই এখনও অনেক স্ট্রং আছে, বুঝেছো? ও ঠাম্মি, যাও তার ঠাত মেজে নাও। আর মা, তুমিও যাও মা, তুমি চিন্তা করো না, আমি একটু পরে পরীক্ষা দিতে যাব, বুঝেছো? নইলে আমার পুরো দেরি হয়ে যাবে ঠাম্মি, তোমরা চিন্তা করো না ঠাম্মি। তুলির মা বলে ওঠে, দেখেছো মেয়ের কথা, দেখেছো 4টে অবধি মেয়েটা আমার জেগেছিল। হ্যাঁ, কিরে মা, তুই তো ভীষণ দুষ্টু হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, তুই তো সেই ছোট্ট মাটা নেই রে আর। হ্যাঁ, বড্ড বড় হয়ে গেছিস যে, আমার শাশুড়ি কথা বলছিস। এই যে বড় বৌমা, শাশুড়িকে নিয়ে শুরু হয়ে গেল নাকি? তো আমার দিদিভাই আমার মতো হবে না তো কার মতো হবে শুনি? যাও তো দেখি, যাও কাজকর্ম করো গিয়ে। দিদিভাই আবার পরীক্ষা দিতে যাবে, সাত সকালে শাশুড়িকে নিয়ে শুরু করে দিয়েছে। ও দিদিভাই যাও, মুখ টুক ধুয়ে ডিম সেদ্ধ খেতে যাও, একটু গরম ভাত খেয়ে তুমি রেডি হয়ে পরীক্ষা দিতে যাবে। আমার সোনা দিদিভাই, আমি তোমায় আশীর্বাদ করি দিদিভাই, তুমি ভালো করে মানুষের মতো মানুষ হও, বুঝেছো? মা, আমিও একটু বাইরে যাচ্ছি, ফুল টুল কুড়িয়ে গোবিন্দ চরণে গিয়ে দেই। যাই, স্নান টান সেরে নি। ও
গোবিন্দ রক্ষে করো, গোবিন্দ রক্ষে করো, এই বলে তুলির ঠাম্মি বাইরে চলে যায়। মা, তুমি কি চিন্তা করছো মা? তুমি নিশ্চয়ই এটাই ভাবছো যে তোমার মেয়ে 4টে অবধি জেগেছিল। একবার ভেবে দেখো তো মা, আমি যদি 4টে অবধি জেগে ভালো করে পড়াশোনা না করতাম তাহলে কি তুমি খুশি হতে? যাও মা যাও, ঘুম তো অনেক পারতে পারবো কিন্তু পড়াশুনো, ও মা যাও মা যাও, তুমি দেরি করো না। হ্যাঁ যাচ্ছি রে মা যাচ্ছি। সত্যি আমার মেয়েটাকে আমরা সাহস দেব কি? মেয়েটাই আমাদের সাহস দেয়, আমার লক্ষ্মী মেয়ে। যাচ্ছি মা যাচ্ছি। হ্যাঁ মা তুমি যাও, আর আমি এক্ষুনি একটু বইটাতে চোখ বুলিয়ে নিই কেমন? তারপর আমি গিয়ে একবারে স্নান টান সেরে নিচ্ছি। যাও মা যাও। হ্যাঁ মা, হ্যাঁ যাচ্ছি মা যাচ্ছি, চোখ বুলিয়ে নে মা, চোখ বুলিয়ে নে। এই বলে রিনাও চলে যায় বাসি কাজকর্ম সারতে। তো বন্ধুরা, আমি তাহলে একটু বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিই। আর তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিয়েছো তো? তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। না না, বইয়ের পাতাটা এবার একটু বের করে নিই।